কিন্তু সে আমার কোনো কথাই সেদিন শোনেনি। আমার সকল প্রচেষ্টা সেদিন ব্যর্থ হলো। পাথরের মতো কঠিন হয়ে গেল সে। একটি বারের জন্যও সে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করেনি। আমার পরিবারে আমি কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সে তা বুঝতে চায়নি। একটি বারেও সে আমার কথা ভাবেনি। সে খুব সহজেই ডাস্টবিনের ময়লার মতো আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি তখন বুঝতে পারলাম হারাম সম্পর্কের এটাই হলো সবচেয়ে বড় কঠিন শাস্তি। যে মানুষটির জন্যে আমি আমার আল্লাহকে নারাজ করেছিলাম সেই মানুষটিই আমাকে সবচেয়ে বড় ধোঁকাটা দিল। এভাবেই মানসিক যন্ত্রণায় দিন অতিবাহিত হতে থাকে আমার। আমি বুঝতে পারলাম যে মানুষটি আমাকে চায় না তার কাছে মানসিক শান্তি ভিক্ষা চেয়ে আমি নিজেকে কতটা ছোট করেছি। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে আর বোঝাবো না। আমি আবার আমার সৃষ্টিকর্তার কাছেই ফিরে যাব। আমি আমার প্রত্যেকটা মোনাজাতে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম একটু মানসিক শান্তির জন্য। এভাবে আমি প্রায় ১ বছর আল্লাহর কাছে নিজের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে দোয়ায় মগ্ন থাকি। তবে শয়তান আমাকে পুরোপুরি সেই ঘোর থেকে বের হতে দেয়নি। বুকের মধ্যে ক্ষীণ একটা আশা থেকেই গিয়েছিল আমার যে একদিন সে হয়তোবা সত্যি বুঝতে পারবে এবং আমার কাছেই ফিরে আসবে। আমি তাহাজ্জুদ নামাজে কাঁদতাম, সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ কত দয়ালু, আমার তওবাটা হয়তোবা তিনি কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমার বাসার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। আমার বাবা মা ভাই বোন বুঝতে পারে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই আমাকে আবার আগের মতোই আপন করে নেয়, ভালোবাসতে শুরু করে। পরিবারের সকলের এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচার শক্তি দিল। এই ১ বছর দোয়া প্রার্থনা চলাকালীন আমি একদিন মাহিনের এক বন্ধুর সাথে যোগাযোগ করেছিলাম। আমি তাকে বলেছিলাম সে যেন মাহিনকে একটু বোঝায় এবং আমার কথাটা বলে। কিন্তু সেই বন্ধুটি আমাকে একটা কথা বলেছিল যেটা শোনার পর আমার চোখ পুরোপুরি খুলে গেল। তার ওই বন্ধুটি আমাকে বলেছিল, আপু আপনি যে কথাটা আমাকে বলতে বলেছেন ঠিক একই কথা এর আগে প্রায় ১০০ জন মেয়ে আমাকে বলেছিল। আমি জানি মাহিন কেমন ছেলে, আমি একটি মেয়েরও খারাপ চাই না, তাই আপনাকে আমি আজকে সত্যি কথাটা বলে দিলাম। এই কথাটা শোনার পর আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। আমি বুঝতে পারলাম যে আমি কতটা অন্ধ ছিলাম। আমি শুধুমাত্র বাহ্যিক রূপ দেখেই পাগল হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে মাহিন দ্বীনের জ্ঞান সম্পর্কে একেবারেই অবুঝ। তার মধ্যে দ্বীনের কোনো বুঝ নেই। যদি তার মধ্যে দ্বীনের বুঝ থাকতো, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তার মন নরম থাকতো। সে অন্যের সম্মান নিয়ে এভাবে খেলতো না। সে এতগুলো মেয়ের সাথে প্রতারণা করতে পারতো না। সে আমার কষ্ট বুঝতো এবং আমাকে এতটা কষ্ট পেতে দিত না। আজ আমি আর আগের মতো বোকামি করি না। আমি বুঝতে পেরেছি যে আমি বাহ্যিক সৌন্দর্য দিয়ে কখনো মানুষের মনের ভেতরটা বিচার করতে পারবো না। আল্লাহর ভয় যার অন্তরে নেই সে যে কোনো সময়ে যে কারোর সাথেই প্রতারণা করতে পারে। এখন আমি আর আল্লাহর নিকট নির্দিষ্টভাবে মাহিনকে নিজের করে পাওয়ার জন্যে মোনাজাত করি না। আমি আমার চাওয়াটাকে আল্লাহর ইচ্ছের কাছে সঁপে দিয়েছি। আমি এখন শুধু এই বলেই দোয়া করি যে হে আল্লাহ, আমার জন্যে যে মানুষটা ভালো হবে, যার নিকট আমার মানসিক শান্তি মিলবে, তাকেই তুমি আমার জীবনে দিও এবং মাহিনকে তুমি এমন কোনো সমস্যার সম্মুখীন করো যাতে সে তার করা কর্ম সম্পর্কে অবগত হয়। পরকালীন ভয় যেন তার মনের মধ্যে আসে। সে যেন আর কোনো মেয়ের সাথে প্রতারণা করার আগে পরকালীন শাস্তির কথা স্মরণ করে এবং নিজেকে শুধরে নেয়। আমি নিজেকে আরও সংশোধন করে নেওয়ার চেষ্টায় রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে মূলত শেষ হলো আমার আলোর পথে ফিরে আসা গল্পের পুরোপুরি গল্পটা। আসলে এই গল্পটা যখন আমি ফার্স্ট টাইম শুনি তখন আমার কাছে মনে হয়েছিল এইভাবে যদি প্রত্যেকটা মানুষ তার নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে তাহলে হয়তোবা আমাদের জীবনটা অনেকটা সুন্দর হয়। আসলে জীবনটা খুবই ক্ষণস্থায়ী, যেটা আজ আছে কাল হয়তোবা নাও থাকতে পারে। আর পরিবারের কোনো সদস্য কোনো ভুল করলে অবশ্যই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।